দাদা, মনটা খুবই খারাপ হয়ে গেল গা দাদা, মনটা খুবই খারাপ হয়ে গেল গা। মনটা ভালো লাগতেছে না, একেবারেই ভালো লাগতেছে না। এই নাতি, টলে টলে কি হক্কি জক্কি কইরা ডরা খাইছত নি? মনটা খারাপ হয়ে গেল গা। কোন কাম কইরা ডরা খাইয়া মনটা খারাপ হইলো শুনি? দূর দাদা, কি এর মধ্যে কি কইতাছ? আমি আছি বিশ্বকাপ ফুটবল খেলা লইয়া। আরে মনটা ভীষণ খারাপ হয়ে গেল গা। গত 2 দিন আগে ইরান জিটা ম্যাচটা ইরানরা হারাই দিল ফিফায় কারচুপি কইরা। ওইটা মাইনা নিয়ে অনেক কষ্টে আশায় ছিলাম ইরান দ্বিতীয় রাউন্ডে যাইব। আজকে দেখো অস্ট্রিয়ার আলজেরিয়ার ম্যাচটা কিভাবে নাটকীয়তা কইরা দৌড় কইরা দিল। এখানেও ফিফার আট আছে, আমি 100% শিওর। এই জন্য মনটা খারাপ হয়ে গেল দাদা। এই নাতি, এই বিষয়ে মন খারাপ করিস না। বাইরের দিকে চিন্তা করলে ইরান বাদ পড়ে গেছে, মনটা খারাপ হয়। ফিফা কারচুপি করে বাদ করছে, মনটা খারাপ হয়। আর অন্যদিকে চিন্তা করলে ইরানই জয়ী। আরে সাধারণ জনগণ সকলে ইরানের পক্ষে। সকলে বলতেছে ইরানের সাথে জুলুম করা হয়েছে, আমেরিকার বুদ্ধি শূন্য ফিফা এই কাজ করছে। চিন্তা করে দেখ, ইরান তো বিশ্বকাপ জিততে যায় নাই, কিন্তু যেটা জিতেছে সেটা মানুষের মন। ওরা যুদ্ধের ময়দানে যেমন অজয়, খেলার মাঠও তাদেরকেও হারাইতে পারে না। ও দাদা, তুমি ঠিকই কইছো। আমি তো এইভাবে চিন্তা করি নাই, এখন চিন্তা করে দেখলাম সত্যি তো ইরানকে হারাইতে কেউই পারে নাই। যুদ্ধের ময়দানও না, খেলার মাঠও না। ইরান কিন্তু ফুটবলে সমৃদ্ধ দেশ না, সুযোগ সুবিধা এত পায় না। তারপরও সকলের সাথে ইরান গর্বের সাথে দৌড় করছে, খেলছে। মাঠে যাওয়ার আগেও তাদের অসুবিধা করছে, পরেও অসুবিধা করছে, তারপরও তারা হাল ছাড়ে নাই। আরে বেটা, যারা জুলুমের শিকার হয় তাদের সাহায্য উপর থেকে আসে, এটা সবসময় মনে রাখবি।